বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা এই পর্যায়ে আছি বন্দরনগরী আশুগঞ্জ উপজেলায়। আশুগঞ্জ উপজেলায় কিছু সৃজনশীল ব্যক্তিদের সংস্পর্শে এখন আছি। ওনাদের সাথে একটু পরিচয় হব এবং ওনাদের মন মানসিকতা সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো। আমার নাম না হাজি মোহাম্মদ শরীফ খান। আমি বলতে চাই জনগণের উদ্দেশ্যে, আমি একজন জনগণের একজন। আশুগঞ্জ বন্দরের মধ্যে আমি আজকে প্রায় 40 বছর বসবাস করে দিছি। আমার গ্রাম হইল সোহাগপুর। আমি অনেক চেয়ারম্যান মেম্বার দেখছি, ভালো কাজ করছে, কিন্তু এমন ধরনের উদাহরণস্বরূপ তবে এমন কাজ করতে কোনো চেয়ারম্যান মেম্বার আমি দেখিনি। আমরা এখন নতুন একজন চেয়ারম্যান চাইতেছি, যে চেয়ারম্যান আমাদের আশুগঞ্জ বন্দরে একটা ড্রেন আছে, আজকে পর্যন্ত ড্রেনটা নদীতে না মানতে পারছে না কোনো চেয়ারম্যান। তাদের হয়তো বুদ্ধির অভাব, না হলে তার মন মানসিকতার অভাব। সরকার তো তাদেরকে কোনো কিছু কম দেয় নাই। সরকারি প্রতিষ্ঠান আছে, ফায়ার সার্ভিস, ওই দিক দিয়ে ইচ্ছা করলে নামাইতে পারে। এই উদ্যোগটা আজকে পর্যন্ত কোনো মেম্বার চেয়ারম্যানে নেই না। ইউনিয়ন চেয়ারম্যান দেখছি, উপজেলা চেয়ারম্যান দেখেছি, মেম্বার দেখেছি, অনেক দেখেছি, তারা কেউ উদ্যোগটা নেই নেই। এরপর আশুগঞ্জ বাজারের মধ্যে পানি, বৃষ্টি হইলে পানি লেগে তো আরো পর্যন্ত আপনার মসজিদও যাই। মসজিদের মধ্যে যত বাসা আছে, যে ময়লা যুক্ত পানি পাইলে আমরা যাওয়া লাগে। এগুলা উদ্যোগটা নিতে হলে একজন সৃজনশীল এবং যুবক তরুণ ব্যক্তির একজন দরকার। এই ব্যক্তি হিসেবে আমরা আরো কিছু বলি, যার মধ্যে দেশপ্রেম আছে, যার মধ্যে এলাকার ভালোবাসা, যার এলাকার জনগণের ভালোবাসে, ছোট বড় সবাই যার মধ্যে যার কাছে কথা বলতে পারে, এমন একজন ব্যক্তি আমরা চাই। এই ব্যক্তিরা আর কেউ নয়, এই ব্যক্তিরা আমাদের হাজী কামরুল হাসান রবিন সাহেব, আওয়ামী লীগের সদস্য, প্রবীণ সদস্য। ওনার পুরা ফ্যামিলি আওয়ামী লীগের সদস্য। ওনার চাচা বর্তমানে হাসি খুরশিদ আলম কাহা হইল সহসভাপতি আশুগঞ্জ থানার। ওনার আওয়ামী লীগের পরিবার বললেও চলে। ওনাকে আমরা চাই দেখতে আগামীতে জনগণ আমরা ওনার পাশে আসি, থাকবো। এবং আপনারাও যারা আমার কথা শুনতেছেন, আপনারাও ওনার লোকে থাকবেন, এটি আমার আবেদন। আমরা একদম এই লোক যে গ্রামে জন্মেছে, আমি এই গ্রামে জন্মেছে, এই লোক যে বন্দরের ব্যবসা করে, আমি এই বন্দরের মধ্যে আছি। আজকে পর্যন্ত ওনার মধ্যে আমরা কোনো চোর পরিমাণ অভিযোগ পাই নাই। এবং যুবক শ্রেণীরা ওনাকে মনে প্রাণে ভালোবাসে। ওনার মধ্যে কোনো যোগ্য নেতা আমাদের দরকার। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। যোগ্য নীতি ও নেতৃত্বের সন্ধানে আসলে এই সমাজের সকল মানুষই চায় একজন যোগ্য নেতৃত্ব, উপযোগী নেতৃত্ব, যেই নেতৃত্বের মাধ্যমে একটি সমাজ উন্নয়ন হবে, সমাজ মাদকমুক্ত হবে, সন্ত্রাসমুক্ত হবে এবং সমাজের সম্মানিত ব্যক্তিরা সম্মান পাবে এবং নতুন প্রজন্ম দিক নির্দেশনা পাবে। এরকম একজন নেতৃত্ব চাই জনগণ, সর্বস্তরের মানুষ। আমরা এখন এমন একজন মানুষের সাথে পরিচয় হব এবং কথা বলবো, যিনি ছোট বড় সবারই খুব ভালোবাসার মানুষ, খুব পছন্দের মানুষ। আশুগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিবিদ, ছাত্র জীবন থেকে যিনি রাজনীতি করে আসছেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী কামরুল হাসান রবি। আসুন, যে রাজনীতিটা হইতেছে, ভালো কোনো পরিবারের থেকে কোনো রাজনীতি পরিবারের ছেড়ে আসতেছে না, বা কোনো লোক আসতেছে না ভালো ভালো পরিবার থেকে। যারা আসতেছে তারা ওই রকম যোগ্যতা বা মানসম্মত না, যারা মানুষের মূল্যায়ন করবে বা মানুষ তাদেরকে মূল্যায়ন করবে, বা সাধারণ মানুষ তার কাছে বিচার পাবে, হক বিচার পাবে, ওইরকম কোনো লোক আসতেছে না এই সমাজে এখন রাজনীতি করতে। কারণটা কি? কারণটা হচ্ছে, যারা আসে এরা তো আসলে ভালো পরিবার তো উঠতে আসে না অনেকেই। যারা কিছু কিছু আছে, যারা
সামাজিকভাবে আমাদের কিছু নেতা আছে খুব ভালো, তো এরা রাজনীতি ইলেকশন করতে জানা বা এই ঝামেলা জড়াইতে চায় না। আর যারা ওই ঝামেলা করে এরা তো আসলে কিছু কিছু যে রাজনীতি করে বা চেয়ারম্যান হইতেছে ওইরকম যোগ্যতা সম্পূর্ণ না। জি, জি জি, মানে এই জন্যই আসলে সৃজনশীল মানুষ যারা তারা রাজনীতি দুর্নীতি সরে থাকতে চায়। ভালো যারা এরা আসলে রাজনীতিতে অনেকটা দূরে বলা চলে। আসুন যে যারা নেতৃত্ব দেওয়ার মতো আছে এরা কিন্তু ইলেকশনে যায় না বা ইলেকশন করার মতো এরকম চিন্তা ভাবনাও করে না। আর এখন তো গেছে টাকার উপরে নির্বাচন, ভালো কোনো ওই পরিবারের এরার কাছে তো টাকাও নাই, যারা 2 নম্বরে টাকা উপার্জন করতেছে এরাই এখন এর ইলেকশন করার জন্য চিন্তা ভাবনা করে, বা ভালো কোনো ইহারা এই চিন্তা ভাবনাটা করে না। আমি স্কুল জীবন থেকেই আসন উপজেলা ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং বেশ কয়েকটা ছাত্র কমিটিতে আমি ছিলাম, যেমন সাধারণ ভাইয়ের কমিটিতে ছিলাম, রুবেল সিকদার কমিটিতে ছিলাম, এরপরে যুবলীগের হানিফ মুন্সি মনির সিকদারের কমিটিতে ছিলাম, এখন আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ আপনার সাথে একটা কথা আমি শেয়ার করি, এলাকার মুরব্বী সহ ইয়াং জেনারেশন সবাই চাচ্ছে আগামী আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাকে তারা চাচ্ছে। এখন এই ব্যাপারে আপনার মতামতটা একটু আমাদের ব্যাপারে আমার চেয়ে আরো যোগ্য লোক আছে, যদি এরা আসে তো আসলো, না আসলে যদি এলাকা চাই বা করার মতো সুযোগ থাকে হয়তো আমি করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। তো